প্রশ্ন হলো আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কিনা? আল্লাহকে খোদা বলবেন কেন? আল্লাহর নামের তল পড়ছে নাকি? আল্লাহ তাআলার কতগুলো নাম আছে? 99টা নাম আছে এরকম যেগুলো মুখস্থ করলে জান্নাতে যাবে। হাদিসে আছে ইন্না লিল্লাহি 99 ইসমা, আল্লাহ তাআলার 99টি নাম আছে যেগুলো ডাকলে, যেগুলা মুখস্থ করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন, এবং সেগুলোর অর্থ বুঝলে, তার প্রতি ঈমান আনলে ঈমান পরিপূর্ণ হয়। আল্লাহর অনেক নাম আছে, আল্লাহ, রহমান, রহিম, ওয়াদুদ, সত্তার, গফফার, অনেক নাম আছে, সেগুলো দিয়ে ডাকেন। সেগুলো না ডেকে খোদা কেন ডাকবেন? ভাইরা আমার, খোদা নামটা আমাদের দেশে প্রচলিত বহুদিন থেকে। যারা গুগল বুঝেন, গুগল ইন্টারনেটে সার্চ যারা বুঝেন, বিশেষ করে তরুণ আলেম যারা আছেন, খোদা খা দালালিফ খোদা লিখে গুগলে সার্চ দিবেন, দেওয়ার পরে দেখবেন উইকিপিডিয়া আপনাকে কি তথ্য দেয়। দেখবেন যে বিভিন্ন প্রতিমা পূজারীদের, কোন কোন মুশরিকদের থেকে তাদের দেবতাকে তারা এই নামে, প্রায় এই নামেই ডাকতো, কাছাকাছি নামে। যদিও খোদা শব্দের অর্থ খারাপ না, খোদা মানে হলো যিনি নিজে নিজে এসেছেন। এসেছেন বলতে হঠাৎ তিনি তো কোথাও ছিলেন আসছেন এমন না, মানে যিনি কোনো বাপ মা, কোনো সৃষ্টিকর্তা ছাড়াই যার অস্তিত্ব, তার অস্তিত্বের জন্য কারো মুখাপেক্ষী নন। খোদা বলতে এই কথা যদি বোঝানো হয় তাহলে অর্থের দিক থেকে এটা খারাপ কিছু না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর নাম আছে, সেগুলো দিয়ে ডাকো। আপনার আল্লাহর সুন্দর নাম দিয়ে ডাকতে নিষেধ করছে কি? আপনি কেন আরেকটা দিয়ে ডাকবেন? তবে হ্যাঁ, আল্লাহর সুন্দর নামের অর্থ বাংলায়ও ডাকতে পারেন, হে সৃষ্টিকর্তা, হে পালনকর্তা, হে রিজিকদাতা, এগুলো দিয়েও ডাকা যায় আল্লাহকে। কিন্তু খোদা এই নামটা আল্লাহর কোনো গুণবাচক 99 নামের অর্থ সরাসরি না, এই জন্য এটা অ্যাভয়েড করে আল্লাহ বলা উত্তম। কিন্তু খোদা বললে আবার সে মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, উল্টা পাল্টা ফতোয়া আবার দিবেন না। খোদা না বলে কি বলা উত্তম? আল্লাহ বলা উত্তম। তাবিজ কি আসলে শিরক? হ্যাঁ, সন্দেহ হয় নাকি? মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তামিমা ঝুলাইলো সে শিরিক করলো। তবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে কোরআনে কারীমের আয়াত বা হাদিসে বর্ণিত কোনো দোয়া লিখে ঝুলাইলে সেটা শিরিক হবে না। আগের যুগের প্রতিমাদের নাম টাম লিখে ঝুলাইতো, সেগুলোকে শিরিক বলেছেন। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির মত, আমার মত না। অনেক ওলামাদের মতে কোরআন হাদিসের আয়াত দিয়া লিখলে জায়েজ আছে। কিন্তু তাবিজের মধ্যে বেশিরভাগ তাবিজ যারা দেয় দেখবেন ফেরাউন, কারুন, নমরুদ, হামান, শয়তান এসব লেখে, ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, এগুলো যে হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর 2 নম্বর কথা হলো যে তাবিজ ব্যবহার করা, দেওয়া, এটা যে সুন্নাহ বিরোধী কাজ, এটার বিরোধিতা করার মতো কোনো মৌলবী দুনিয়াতে জন্ম নেয় নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তাবিজ ব্যবহার করেন নাই, কাউকে তাবিজ দেন নাই। তিনি কি করছেন? ঝাড়ফুঁক করেছেন। ঝাড়ফুঁক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু, তেল পড়া, শরীরে ফু, এগুলো জায়েজ, এগুলো তিনি জায়েজ না শুধু সুন্নাহ। কিন্তু তাবিজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার কখনো করেন নাই। তো আমরা তো নবী